হবে কোন পথ ধরে, সেই পথের নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আবু জাহাল আল্লাহ নবীকে চিনতো না তা না, আমি আপনি যতটুকু চিনি এর চাইতে ভালো চিনতো। কারণ আমি আপনি নবীকে চিনেছি হুজুরদের মুখে ওয়াজ শুনে শুনে, অথবা বই পড়ে পড়ে, অথবা বাপ মায়ের মুখ থেকে জেনে জেনে, অথচ তারা নবীকে চিনেছে নিজেদের চোখে দেখে দেখে। তো একদিন দুদিন না, আল্লাহ নবীর জন্ম থেকে শুরু করে তার শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন সব দেখেছে। আল্লাহ নবীর মতো আখলাক, আল্লাহ নবীর মতো আদর্শ দ্বিতীয় কারো নাই, এটা ওদের চাইতে কে ভালো জানে। তাহলে আল্লাহ নবীকে তো ঠিকই চেনে, তো মানলো না কেন? কারণ জানে নবীকে যদি মেনেই নাই বড় বড় বোতল টানবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই চুরি বাটপারি করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই গরিবের হক মারবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই আর সম্পদের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে হস্তক্ষেপ করবে কিভাবে, আর নবীকে যদি মেনেই নাই চাঁদাবাজি করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই খুন খারাপি করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই মাদকের কারবার করবে কিভাবে, নবীকে যদি মেনেই নাই অন্ধকারকে দুনিয়ার বুকে জিন্দা রাখবে কিভাবে। কারণ আলো জ্বলতে দেরি হয়, অন্ধকার লেজ গুটিয়ে পালাতে দেরি হয় না। এজন্য চেনার পরও, জানার পরও, বোঝার পরও মানে নাই। গরিবরা ঠিকই মেনে নিয়েছে, বেলালের মানতে সমস্যা হয় নাই, আম্মারের মানতে সমস্যা হয় নাই, ইয়াসিরের মানতে সমস্যা হয় নাই, সুমাইয়ার মানতে সমস্যা হয় নাই। কারণ তাদের ধান্দা নাই, ধান্দা। যাদের ধান্দা আছে তারা চেনার পরও, বোঝার পরও মানতে রাজি হয় নাই। এই বাংলাদেশের গরিবরাও ব্যক্তি জীবনে যত পাপী হোক, কয়জন পারবে আলেমের গায়ে হাত তুলতে? কয়জন পারবে আলেমকে পিটিয়ে রক্তাক্ত করতে? কয়জন পারবে ঈদের দিন আলেমকে বেঁধে রাখতে? কয়জন পারবে আলেমকে খুন করে এই পৃথিবী থেকেই বিদায় করে দিতে? পারবে না। কিন্তু ক্ষমতাসীন ধান্দাবাজরা তো ঠিকই পারে। কেন? তারা আলেমদের শান বোঝে না, আলেমদের কদর বোঝে না। যাদেরকে আসমানের ফেরেশতাও সম্মান দেয়, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সবাই দোয়া করে যায়, এদের কদর তারা কিছু বোঝে না। বোঝে, ভালো করে বোঝে। স্বার্থই যখন মুখ্য হয়ে যায় তখন মানুষের চোখে কাঠের চশমা ওঠে। তখন মানুষ কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা এটা আর বুঝতে চায় না। এজন্য ইহুদিরা আল্লাহ নবীকে পাওয়ার আগে যারা যুগ যুগ ধরে অপেক্ষায় ছিল, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। কারণ ওদের তাওরাতের মধ্যে ওরা পড়েছে আখেরি জামানায় একজন নবী আসবে। ওই নবীরে পাওয়ার জন্য, ওই নবীরে মানার জন্য আগ থেকে রেডি। তো যখন পেয়ে গেল তখন আর মানছে না। কেন মানছে না? কারণ নবী তাদের বংশে না এসে অন্য বংশে আসলো কোন দুঃখে, অন্য বংশে আসলো কোন দুঃখে, সৎ ভাইয়ের বংশে আসবে কেন? ব্যাস, আর মানতে পারলো না। কারণ ওরা ছিল ইসহাক নবীর বংশে, আমার নবী আসলেন ইসমাইল নবীর বংশে। অথচ ইসহাক নবীর বাপের নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাপের নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে সব মিলে গেছে, তারপরও মানে নাই। সৎ ভাইয়ের বংশে আসবে কোন দুঃখে? এই জামানায় যেমন দলের বাইরে হক থাকলে কেউ মানতে রাজি হয় না। আমার দল আকাম করলেও সেটা হক, আর আরেক দল ভালো কাম করলেও সেটা বাতিল।